রাজধানী রামপুরায় ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত 10 ঘটিকার সময় এই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। যদিও এই বাসটি এখানে দাঁড়িয়ে থাকার কারণে এখানে কোনো যাত্রী ছিল না, কিংবা কোনো বাস চালক কিংবা হেল্পারও এই গাড়িতে তখন উপস্থিত ছিল না, যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই বাসের অধিকাংশই কিন্তু পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আজ রাত 10টার দিকে এখানে 3 জন মাস্ক পরিহিত যুবক এসে এই বাসে আগুন দিয়ে পালিয়ে যান। তারা বলছেন যে 3 জন যুবক মাস্ক পরে এই বাসটির আশেপাশে অনেকক্ষণ যাবতই ঘুরঘুর করছিলেন। এক পর্যায়ে তারা লক্ষ্য করেন যে বাসের পেছন দিক থেকে আগুন ধরে উঠেছে। এরপরই মূলত সেই আগুন এক সময় এই পুরো বাসে ছড়িয়ে যায়। এখানে আমরা এসে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে আরও জানতে পেরেছি আজ বিকেল 4:30টার পর থেকেই মূলত এই বাসটি এখানে পার্কিং করা ছিল। আমরা বাসের যিনি চালক ছিলেন তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা সাধারণত প্রায় সময় নাকি এই ভিক্টর পরিবহনের অনেক বাস এই রামপুরার বিটিভি ভবনের যেই বিপরীত দিকের যেই সড়ক, এই সড়কে নাকি পার্কিং করা অবস্থাতে রাখেন। তো আজকেও অন্যান্য দিনের মতো এই বাসটি আজকে বিকেল 5টা থেকে এখানে তারা রেখে গেছেন। চালক বলছেন যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন তিনি পাশের একটি হোটেলে খাবারের জন্য গিয়েছিলেন, এসে দেখেন যে তার বাসে আগুন জ্বলছে। তিনি বলছেন যে অন্যান্য দিনের মতোই আজকে যখন এই বাসটি এখানে পার্ক করে চলে যান, তিনি তখনও হয়তোবা কল্পনা করেননি যে এই ধরনের কোনো একটি ঘটনা ঘটতে পারে। অন্যদিকে বাস মালিক বলছেন যে তাদের বাস পার্কিং করার মতো সুনির্দিষ্ট জায়গা না থাকায় তারা প্রায় সময় এই রামপুরার এই মূল সড়কের পাশে বাস পার্কিং করে থাকেন। এ কারণে আজকে এই বাসটি বিকেল থেকে এখানে পার্কিং করা ছিল, যেই বাসে সুযোগ বুঝে দুর্বৃত্তরা আগুন দিয়ে এই স্থান থেকে পালিয়ে গেছেন। আমরা এখানে উপস্থিত হয়ে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলছেন যে এখনো পর্যন্ত তারা এই অগ্নিকাণ্ডের সঠিক বা নির্দিষ্ট কোনো কারণ জানতে পারেননি। তবে তারা বলছেন যে আশেপাশের যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেই সিসিটিভি ফুটেজগুলো দেখে তারা নিশ্চিত করার চেষ্টা করবেন যে কীভাবে মূলত এই বাসে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগ কিনা, সেটিও তার জবাবে অফিসার ইনচার্জ হাতিরঝিল থানার তিনি বলেছেন যে তাদের কাছে এটি মনে হচ্ছে একটি পরিকল্পিত অগ্নিসংযোগ, যেহেতু এই বাসটি এখানে পার্কিং করা অবস্থাতেই ছিল, বাসে কোনো যাত্রীও ছিল না, এমনকি বাসে কোনো হেল্পার কিংবা চালকও ছিল না। সেহেতু এখানে যারা দুর্বৃত্ত ছিল তারা অনেকক্ষণ যাবতীয় হয়তো বা এই বিষয়টিকে লক্ষ্যে রেখেছিলেন, তারপর একটি সময় বুঝে তারা এই বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই ধরনের ঘটনা কিন্তু স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এক ধরনের আতঙ্কের সৃষ্টি করেছে, কারণ এই বাসে যখন অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে তখন বাসের ভেতর থেকে নাকি একাধিকবার কিছু বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এরপরে মূলত ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে উপস্থিত হয়ে এই আগুনটি নিয়ন্ত্রণে আনে। এখানে আশেপাশের যেই ভিক্টর পরিবহনের আরও কিছু বাস চালক হেল্পার রয়েছেন তারা বলছেন যে শুধুমাত্র এই বাসটি নয়, এই সড়কে বিভিন্ন সময় বা প্রায় সময় রাতের বেলা তারা তাদের পরিবহন এখানে পার্কিং করে যান। হয়তোবা সেই বিষয়টি যারা দুর্বৃত্ত বা যারা অগ্নিসংযোগের ঘটনাটি ঘটিয়েছেন তারা লক্ষ্য রেখেছিলেন, লক্ষ্য রেখেই তারা সুযোগ বুঝে এই বাসে আজকে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন। অন্যদিকে বাস চালক বলছেন যে এই অগ্নিসংযোগের ঘটনায় তাদের প্রায় 10 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও বাসে কোনো যাত্রী চালক কিংবা অন্য কোনো সদস্য না থাকায় হয়তো বা কারো প্রাণহানি কিংবা হতাহতর মতো ঘটনা ঘটেনি, তবে তারা বলছেন যে এই বাসের অগ্নিসংযোগের ঘটনায় তাদের প্রায় 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কাছে হাতিরঝিলের এই যেই বিটিভি ভবনের বিপরীত দিকের যেই সড়ক, সেই সড়কে এই ভিক্টর পরিবহনের যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসটি আজ রাত 10টা বাজে অগ্নিকাণ্ডের ঘটনার পরে এখনও কিন্তু বাসটি এখনও এখানেই রয়েছে, এখান থেকে এখনও সরিয়ে নেওয়া হয়নি। পুলিশ এখনও পর্যন্ত কারণ বের করার চেষ্টা করছেন যে কী কারণে মূলত এই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে তারা 3 জন যুবককে দেখেছেন যারা মাস্ক পরা অবস্থায় এখানে এসে এই বাসে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যান। তো এই ছিল আমার কাছে রামপুরা থেকে ভিক্টর পরিবহনে অগ্নিসংযোগের সবশেষ পরিস্থিতি।